কত গল্প, কত সংগ্রাম, কত অর্জন আর ব্যর্থতায় শেষ হয় একজন ফুটবলারের ক্যারিয়ার। ওতামেন্দি লিখে ফেললেন তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো। আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার স্বপ্ন দিয়ে শৈশব শুরু। সেই জার্সিকে হৃদয়ে ধারণ করে ১৭ বছর কাটিয়ে দিয়েছেন নিকোলাস ওতামেন্দি দ্য জেনারেল, যাকে খুব বেশি পছন্দ করতেন কিংবদন্তির দিয়েগো মারাদোনা। খবরটা প্রকাশ পায় আগেই এবারের বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন। ২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ের পর ২৬-এর ফাইনাল খেলার সৌভাগ্য, তৃপ্তিটুকু নিশ্চয়ই আছে ওতামেন্দির। যদিও ফলাফলটা পক্ষে আসেনি। মাথা উঁচু রেখে বিদায় নেয়া এই সেন্টার ব্যাক মাঠে কখনো এক ফোঁটা চেষ্টাও বাকি রাখতেন না। ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের। যারা আর্জেন্টিনার জার্সি পরবে ভবিষ্যতে তাদের জন্য আছে ওতামেন্দির বার্তা। কখনো বিশ্বাস হারিও না, এমন আঘাত আসবে যা জয় করা অসম্ভব মনে হবে, কিন্তু এই জার্সি সবসময়ই সম্মান দেয় যারা একে বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে রক্ষা করে। ২০১০ সালের ২৩ আগস্ট ভেলেস সার্সফিল্ডের হয়ে শেষ অফিসিয়াল ম্যাচ খেলে ফেললেন ওতামেন্দি। মাত্র ২২ বছর বয়স তখন। পাড়ি জমিয়েছিলেন পর্তুগালের ক্লাব পোর্তোতে। সেই ট্রান্সফারই তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। এরপর একে একে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার মতো ক্লাবে নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছেন ওতামেন্দি। নাটকীয় এক উত্থানে জাতীয় দলে প্রবেশ করেন। আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনা ওতামেন্দিকে খুব দ্রুত বুঝতে পেরেছিলেন। ২০১০ বিশ্বকাপে আকাশী নীলদের রক্ষণে অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন। এমনকি ওতামেন্দিকে দিয়ে রাইট ব্যাকেও চেষ্টা করেছিলেন দিয়েগো মারাদোনা। ২০২৩ সালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ওতামেন্দির দারুণ এক হেডে জয় পায় আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ফিনালিসিমা স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন ওতামেন্দি। এই সাফল্যের পেছনে শ্রম আর ঘামের গল্পটাও আছে। অনুশীলনে যেতে কখনো এমন হয়েছে ৩টি বাস বদলাতে হয়, ২.৫ ঘন্টার লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। ফুটবলের পাশাপাশি ছোটবেলায় বক্সিংয়ের শখ ছিল ওতামেন্দির। সেই শখ থেকে প্র্যাকটিসটাও করতেন, তবে পরবর্তীতে ফুটবলেই সিরিয়াস হয়ে ওঠেন। এখন তাকে স্বাগত জানাতে অপেক্ষা করে হাজার হাজার সমর্থক। শিরোপা লেখা থাকে ইতিহাসের পাতায়, আর দেশের জার্সির প্রতি ভালোবাসা বেঁচে থাকে চিরকাল। আর্জেন্টিনাকে বিদায় বললেও তার নাম থেকে যাবে যোদ্ধাদের কাতারে, যারা নিজেদের সবটুকু দিয়ে দেশের জন্য লড়েছেন। আদিওস নিকোলাস। মঈন হাসান, ৭১।